Pritam and Pedro. Pritam and Pedro, Dada and Danda. ছটা এখানে এপিসোড ছিল। Jodi in problem in Jodi. একটা দেখলে সেকেন্ডটা দেখলে থার্ড। হ্যাঁ, তোমার ইচ্ছা করছে যে আমি অন্য এপিসোডটা দেখি। ইভেন আমি সত্যি কথা বলতে আমি জানো আমি রাত জেগে মানে পুরো সিরিজটা দেখেছি। হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী, আমি শাহানা, আর আপনারা দেখছেন দ্য বং ভয়েসের নতুন সেগমেন্ট দ্য বং এন্টারটেনমেন্ট উইথ ইন্দ্রাণী অ্যান্ড সাহানা, যেখানে থাকবে শুধুমাত্র এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমাদের মতো আপনারা যারা মুভি আর ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন, তাহলে আপনারা চলে এসেছেন একদম কারেক্ট একটা প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে আপনারা জানতে পারবেন নতুন রিলিজ হওয়া প্রত্যেকটা মুভি অ্যান্ড নট অনলি মুভি, তার সাথে সাথে ওটিটি চ্যানেলে সিরিজগুলোর প্রচন্ড ভালো ভালো এবং মন্দ মন্দ সমস্ত আপডেট। আর এগুলো পাবেন আপনারা সবকটা ল্যাঙ্গুয়েজে, হিন্দি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তবে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, কোনো রিভিউ কিন্তু দিচ্ছি না, মনে রাখবেন, আমরা কিন্তু আলোচনা করছি। যে বিষয়ে আমরা আলোচনা করব, যে সিরিজটা নিয়ে আমরা শাহানা আলোচনা করব, সেটা হচ্ছে প্রিতম অ্যান্ড পেড্রো। এটা আমরা সবাই জানি রাজকুমার হিরানির প্রথম ডেবিউ ওটিটি চ্যানেলে। এর আগে আমরা দেখেছি রাজকুমার হিরানির প্রচন্ড ব্লকবাস্টার মুভিজ লাইক পিকে, 3 ইডিয়েটস, মুন্না ভাই MBBS। তো এখানে তো স্যারের একটা অদ্ভুত হয় না স্ট্যান্ডার্ড। আমরা 3 ইডিয়টস অফ কোর্স, হাউ ক্যান উই ফরগেট 3 ইডিয়টস, আমার সব সময়ের ফেভারিট। আই লাভ দিস মুভি। আই থিংক আপনাদের সবার। তো এখানে স্যারের রাজকুমার হিরানি স্যারের দারুণ একটা স্ট্যান্ডার্ড উনি আমাদেরকে করে রেখেছেন। হ্যাঁ, একদম। তো আমরা এই ডেবিউটাও ওনার দেখলাম ওটিটিতে, প্রীতম অ্যান্ড পেড্রো। তুমি আমাকে বলো সাহানা, তোমার ঠিক কেমন লাগলো ওভারঅল? আমি যদি বলি, আমার এই সিরিজটা ভালো লেগেছে। যে ইমোশনস কে ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল, সেটা আমার ওভারঅল ভালো লেগেছে। নট বোরিং। তোমার কি মনে হচ্ছে? তোমার কি এক্সপিরিয়েন্স রয়েছে? আমার এক্সপিরিয়েন্সও নট ব্যাড। মানে আমার সত্যি কথা বলতে গল্পটা খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। ছটা এখানে এপিসোড ছিল একটা সিরিজে, এন্ড একটা দেখলে সেকেন্ডটা দেখলে থার্ড। হ্যাঁ, তোমার ইচ্ছা করছে যে আমি অন্য এপিসোডটা দেখি। ইভেন আমি সত্যি কথা বলতে আমি জানো আমি রাত জেগে মানে পুরো সিরিজটা দেখেছি। রাত জেগে? হ্যাঁ, আমি তবে রাত জেগে দেখিনি যদিও, তবে হ্যাঁ আমি দেখেছি 2-3 দিন নিয়ে। আমি খুব ভালোভাবে আরামে টাইম নিয়ে দেখেছি। আমি কিন্তু মানে সত্যি কথা বলতে একদম টাইম পাইনি, প্রচন্ড ওয়ার্ক শিডিউল টাইট ছিল। সেই টাইট শিডিউলের মধ্যে কিন্তু আমি রাত জেগে মানে রাত 2-3টে আমি সিরিজগুলো দেখেছি। এবং একটা এপিসোড দেখার পরেই আমার ভীষণ ইচ্ছে করছিল সেকেন্ডটা দেখতে। আমি মুভি দেখাটা একটু অন্যরকম পছন্দ করি। মুভি বা সিরিজ যাই হোক, আমি একটু দেখা অন্যরকম পছন্দ করি, যে আমি একটু টাইম নিয়ে, আই টেক মাই টাইম, আমি নিজেকেই এন্টারটেইন একটু করতে পছন্দ করি আর কি। না, ওয়ান নাইটে একবারে দেখে শেষ করা আমার জন্য একটু মানে আমি খুব একটা পছন্দ করি না। ছিল না মানে এরপরে ছিল। এরপরে কি মানে এর পরের কিটা জানতে আমি মানে ওটার জন্য আমি সব। হ্যাঁ। তো তুমি আমাকে বলো যে তোমার ক্যারেক্টার, যে প্রীতমের যে ক্যারেক্টারটা, তোমার প্রীতমের ক্যারেক্টার কিরকম লেগেছে? প্রীতমের ক্যারেক্টারটা ভালো লেগেছে মানে টেকনোলজিকে যেভাবে দেখানো হয়েছে, এখনকার দিনে যে টেকনোলজিটাও সত্যি খুব দরকার। যে কোনো প্রবলেম আর যে কোনো ভালো মন্দ দিকগুলো জানতে গেলে টেকনোলজিটা খুবই প্রয়োজন। নিজেদেরকে আপডেট করতেই হবে, এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, সেটা আমার খুব পজিটিভ মনে হয়েছে। তাহলে আরশাদ ওয়ারসির যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, একজন ওল্ড স্কুল বয় যার টেকনোলজির সাথে কোনো রকমেরই সম্বন্ধ নেই, তবে এক্সপিরিয়েন্স ওর যা আছে, এই মুভিতে এই জিনিসটাই তুলে ধরা হয়েছে যে কিভাবে একজন তোমার এক্সপিরিয়েন্সের শুধু সাথে থাকলে কাজ চলবে না, টেকনোলজিকে নিয়ে, এক্সপিরিয়েন্সকে নিয়ে যে দুটোর যা কেমিস্ট্রি দুজনের দেখানো হয়েছে, প্রীতম অ্যান্ড পেড্রো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমার কিরকম লেগেছে সেটা শেয়ার করো। কোনো একটাকে নিয়ে কাজ করা যাবে না। এই পুরো মুভিতে আরশাদ ওয়ারসির যে ক্যারেক্টারটা, সেটাকে মানে আঙ্কেল করে ওনাকে বারবার হ্যাঁ সেই জায়গাটা করা হচ্ছিল। কিন্তু এটাও ঠিক, শুধুমাত্র টেকনোলজি একা কোনো কাজ করতে পারে না, এক্সপেরিয়েন্স ইজ মাস্ট। হ্যাঁ, তো দুটো ক্যারেক্টারই খুব
ভালো লেগেছে, খুবই পজিটিভ ক্যারেক্টার। এরপরে আমরা চলে যাব মার্কিন, মানে আমাদের যেটা ভিলেন ছিল, ভিলেনের ক্যারেক্টার। রাইট। তুমি কি বলবে ভিলেন সম্বন্ধে? ভিলেনের সম্বন্ধে আমি বলবো যে ভিলেনকে আমি খুব বেশি আমি ভেবেছিলাম যে এমন একটা কিছু এন্টারটেনমেন্ট পার্ট দেখাবে, ব্যাপক একটা কিছু হতে চলেছে, বাট তার স্ক্রিন টাইম টু বি ভেরি অনেস্ট এত বেশি কম ছিল যে আমি এক্সপেক্ট করেছিলাম যদি একটু ওকে আরো দেখানো যেত তাহলে হয়তো একটু আরো বেটার কিছু একটা করতে পারতো। হ্যাঁ, রাইট রাইট। কিন্তু তুমি জানো এই সাইবারের এখানে যে টপিক গুলো দেখানো হয়েছে, মানে অনেক কিছু তো আমি জানতামই না যে এরমও হয়, এরমও হতে পারে। Hacking. এখান থেকে কিন্তু সত্যি মানে অনেক লেসন পাওয়া গেল যে এইভাবেও হ্যাক করা যায়, ওইভাবেও প্রবলেমের সলিউশন করা যায়। এখন আমরা যে সোসাইটিতে আছি, যে টাইমের সাথে আমরা চলছি, এটা কিন্তু তাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে এক্সপিরিয়েন্সের সাথে সাথে টেকনোলজি কতটা আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারে। আর শুধু তাই নয়, দুটোরই কিন্তু ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বিষয় যেটা এখানে দেখানো হয়েছে খুব ডেঞ্জারাস বিষয়, সেটা হচ্ছে ব্লু game। ওয়েল, রাইট। হ্যাঁ, এই ব্লু ওয়েল গেমটা যে কতটা ক্ষতিকর, কতটা ডেঞ্জারাস, সেটা আমরা অনেকেই শুনেছি, আমরা 2016-17 সালে এই গেমটার ব্যাপারে শুনেছিলাম। কিন্তু হ্যাঁ। এটাতে দেখানো হয়েছে একটা বাচ্চাকে কিভাবে গেম আসক্ত করে এবং ছোট ছোট স্টেপে তার লাইফটা কিভাবে ডিস্ট্রয় করে। সিরিয়াসলি মানে ইটস নট অ্যাবাউট অনলি গেম, যে আমরা এই যে বাচ্চাদের হাতে যে মোবাইল ডিভাইস গুলো যেভাবে তুলে ধরছি, সেগুলোর একটা কিভাবে ব্যাকফায়ার করছে পরে গিয়ে সেগুলো দেখানো হয়েছে। অফকোর্স আমাদের জন্য এখন ইজি হচ্ছে যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমরা আমাদের মতো কাজ করছি, একদমই সেইগুলো যতটা ইম্পর্টেন্ট এখন মোবাইল নলেজের জন্য, বাট অতটাও ইম্পর্টেন্ট হচ্ছে বিং অ্যাজ আ মাদার। আমি এটা খুব ভালোভাবে ফিল করতে পারি যে নিজের চাইল্ডকে, নিজের বাচ্চাদের টাইম দেয়া খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা Right. যদি সারাদিন আমাদের অ্যাবসেন্সে কোনো রকমের মোবাইল বা কোনো ডিভাইসে সে যদি সারাক্ষণ আছে, তাহলে এটা আমাদের দায়িত্ব দেখে নেয়া ইন দি এন্ড কি করছে যে সে সারাদিন। কি করছে। হ্যাঁ, হ্যাঁ, একদম আর- সারাদিনের এই ট্র্যাকিংটা আমাদেরকে রাখতেই রাইট, হবে। রাইট। তার হিস্ট্রিটা এভরিডে চেক করতেই হবে যে সে কোনো ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে পড়াশোনার জন্য বাচ্চাদেরকে ফোনটা আমাদের দিতেই হচ্ছে। হ্যাঁ। কিন্তু কোথাও না কোথাও আমরা অ্যাজ আ প্যারেন্টস আমাদের সাবস্টিটিউট হিসাবে বাচ্চাদের হাতে একটা গ্যাজেট, একটা ফোন, একটা ট্যাব তুলে দিচ্ছি, সেটা প্রচন্ড ক্ষতিকর হয়ে উঠছে ডে বাই ডে, কারণ অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ট্র্যাক করছি না। আরশাদ ওয়ারসির যে ক্যারেক্টারের দ্বারা এটাই দেখানো হয়েছিল যে বিং অ্যাজ আ কপ ও কতটা বিজি নিজের প্রফেশনাল লাইফে, যে ও নিজের পার্সোনাল লাইফ একটুও দেখতে পাচ্ছে না। যার জন্য কি হয়েছে যে আজকে এত বড় একটা বাচ্চার যে ঘটনাটা দেখানো হয়, যে সুইসাইড অবধি পৌঁছে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু যতই হোক না কেন আমাদের একটু এই জায়গাটা দেখে নিতে হবে। এটা আমাদের চয়েস পার্সোনাল, যে আমরা আমাদের প্রফেশন হিসেবে কি বেছে নিচ্ছি, কিন্তু পার্সোনাল লাইফকে কোনো রকমই অ্যাভয়েড করা আমার মনে হয় উচিত না। এক্স্যাক্টলি। তবে পুরো সিরিজটা খুব ভালো লেগেছে, কিন্তু এই সিরিজের মধ্যে একটা জিনিস যেটা আমার খুব খারাপ লেগেছে, আমাদের রাজকুমার হিরানির প্রত্যেকটা প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীকে উনি এখানে কাস্ট করেছেন, কিন্তু জানো তো কোথাও না কোথাও ওই স্ক্রিন টাইম সেটা একটা খুব ম্যাটার করে। উনি হ্যাঁ, এতটাই তুমি কম। একদম ঠিক বলছো। এটা কিন্তু আমরা সবাই ফিল করেছি, আমি পার্সোনালি ফিল করেছি যে স্ক্রিন টাইম কিছু কিছু অ্যাক্টর, কিছু কিছু বেশ বড় অ্যাক্টর আর সেলিব্রিটিদের যে স্ক্রিন টাইমটা দেয়া হয়েছে, আই থিংক ইটস নট ফেয়ার। হ্যাঁ, যেমন আমাদের মুন্না ভাই এমবিবিএস এর Right, সঞ্জু বাবা স্ক্রিন টাইমটা অত্যন্ত কম, এটা বমানি রানী। আনএক্সপেক্টেড ছিল। আর তারপরে মোনা সিং অ্যান্ড বমানি রানীকেও সেই একই জিনিস করা হয়েছে। হ্যাঁ, এই স্ক্রিন টাইম গুলো আরেকটু বেশি দিলে আমাদের আরেকটু বেশি ভালো আর লাগতো। তবে কি জানো, আমি কিন্তু ইন্দ্রাণী একটু স্ক্রিন টাইম আরো বেশি চাইবো ভিলেনের যে স্ক্রিন টাইমটা দেখানো হয়েছে, আমি একটু আরো তাকে দেখতে চেয়েছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, এটা আমার পার্সোনালি মনে হয়েছে যে ভিলেন যে এখানে ক্যারেক্টারটা শো হয়েছে, কেউ কিন্তু জন্মগত খারাপ হয় না এখানে, সেটাও True. তুলে ধরা হয়েছে। True. সময় এবং সিচুয়েশন তাকে খারাপ কাজ করতে বাধ্য করে, রাইট, তাই না? রাইট। কিন্তু আরেকটা পজিটিভ দিক এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া।
মানে হ্যাঁ। তুমি যদি কাউকে ক্ষমা করে দাও, সে আরো বড় ভিলেন বা আরো বড় ক্রিমিনাল নাও হতে পারে। যেহেতু বিক্রান্তকে দেখানো হয়েছে যে ও একজন নিজেই খুব একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে বাইরে গিয়ে পড়াশোনা করছে, বাট ও এমন কিছু একটা পার্সোনাল লাইফে ঘটে গেছে তার বাবার যার মধ্যে মৃত্যু। এক্স্যাক্টলি, যার মধ্যে ওর মধ্যে একটা রিভেঞ্জ সেই ভাবনাটা চলে এসেছে। বাট বিং অ্যাজ এ হিউম্যান সে কিন্তু সবসময় ভালো ছেলে ছিল। হ্যাঁ, এবং এখানে বীর হিরানি মানে আমাদের প্রীতমের যে ক্যারেক্টারটা, Right. সে তার দাদি মানে ঠাকুমার গান শুনে একটা লেসন পেয়েছিল, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া। তো এই লেসনটা ওর লাইফের একটা বিশাল চেঞ্জিং মোড়, এবং সেটা আমাদের লাইফেও আমরা অ্যাপ্লাই করতেই পারি, যে একটা ছোট্ট ক্ষমা এই শব্দটাকে ইউজ করতেই পারি। এটা যদি আমরা করি, হয়তো আরো বড় বড় কিছু ক্রিমিনাল আমরা তৈরি হতে। আর একমাত্র ওই ক্ষমাটার জন্যই কিন্তু বিক্রান্ত তাকে ক্ষমা করে দিতে পেরেছিল, বিক্রান্ত নিজের উপর দিয়ে ওই বার্ডেনটা সরিয়ে নিতে পেরেছিল। একদমই একদমই। আচ্ছা, একটা জিনিস বলো তো, এই যে পুরো সিরিজটা দেখলে, এর এন্ডিংটা, এইটা নিয়ে তুমি কি বলবে? এর এন্ডিংটা তোমার কেমন লাগলো? এন্ডটা আমি বলবো যে আনএক্সপেক্টেড ছিল। আমি ভেবেছিলাম কিছু একটা এমন হয়ে যাবে লাস্ট মোমেন্টে যে রিভেঞ্জ নিয়ে থাকবে, বা হয়তো ভিলেন মারা যাচ্ছে এরকম কিছু, বাট লাস্ট এন্ড আমার খুবই ভালো লেগেছে। এই যে ক্ষমা করে দেওয়ার কথাটা যেটা তুমি বলছিলে একটু আগে, ক্ষমা করে দেওয়া অনেক বড় লাইফে ম্যাটার করে। এটা আমাদের পার্সোনাল লাইফে আমরা নিজেরাও যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে দেখবো কিন্তু আজ আমাদের লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে একটা, তোমার মনে আছে লাস্টে একটা ক্রেডিটের জায়গা ছিল, যেখানে আমাদের পেড্রো যে corrupted ক্যারেক্টার, cops. হ্যাঁ পেড্রো, একটা যে জায়গাটাতে চলে যাওয়া হয়েছিল, ওর যে ডিমোশন হয়েছিল, সেখান থেকে ও প্রমোশনের একটা চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে অন্য একটা ক্যারেক্টার এসে পুরো ক্রেডিটটা নিয়ে নিয়েছে। রাইট। তো এই এই সিচুয়েশনটা আমি তোমাকে বলছি, এক্স্যাক্টলি এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, এর যে এন্ডিংটা দেওয়া হয়েছে, এটা তোমার কেমন লেগেছে? এই বিষয়ে তুমি কি আমি বলবে? এই সিচুয়েশনটা দেখে এটাই বলবো যে এটা আমাদের রিয়েল লাইফেও হয়ে থাকে। जो दिखता है वही बिकता है, ইটস আ ট্যাগলাইন ফর আর লাইফ। এটা হচ্ছে যে সে পেছনে ব্যাক স্টেজে কে এতটা খাটছে সেটা না দেখে তুমি যখনই চোখের সামনে এসে কারোর কিছু না করেও দাঁড়াচ্ছ, মনে হচ্ছে ও সে তো অনেক বেশি কিছু করে দিয়েছে। তো আমার ওই পার্সোনাল ক্যারেক্টারটাও ভালো লাগেনি, বাট যেটা দেখানো হয়েছে ওটা সোশ্যালি আমি বলবো লোককে একটা মেসেজও করা হয়েছে, দেয়া হয়েছে ওই ক্যারেক্টারের থ্রু, যে এইটাই লাইফ আছে, এইটাই সোসাইটি। ইয়েস। সো সাহানা, পুরো সিরিজটা দেখে তোমার কি মনে হয়, তুমি আউট অফ 5 কত রেটিং এটাকে দিতে পারবে? আমি আউট অফ 5 3 বলবো। তোমার কি মনে হয়, তুমি কত রেট দেবে? আমি 3.5, কারণ মাস্ট ওয়াচ তো বলবো না, কিন্তু ওয়ান দিস টাইম, ওয়াজ আ ওয়ান টাইম এপিসোডস। একদম একদম দেখা যেতেই পারে। এন্টারটেনমেন্ট এবং নলেজ দুটোই তুমি লাইফে পাবে, তাই না? রাইট রাইট। একদম। সো আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। কমেন্ট করবেন আপনাদের কোন ক্যারেক্টার, পেট্রো বা প্রীতম বা মার্টিনের কোন ক্যারেক্টার আপনাদের বেশি ভালো লেগেছে, আমাদের কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর এই ধরনের আমাদের এই আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল দ্য বং ভয়েস লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।